तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রাণারাম বাংলা চ্যানেলে আমাদের এই অনুধ্যান শিবিরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা পঞ্চম পরিচ্ছেদে শেষ অংশে রয়েছি। আগের দিন আমরা দেখেছিলাম যে শ্রীরামকৃষ্ণের কাছে মাস্টারমশাই বিনীতভাবে জিজ্ঞাসা করেছিলেন সংসারে কিরকম করে থাকতে হবে। ঠাকুর বলেছিলেন সংসারে সব কাজ করবে কিন্তু ঈশ্বরেতে মন রাখবে, স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে তারা তোমার কেউ নয়। আর এই ভাবটিকে বোঝানোর জন্য শ্রীরামকৃষ্ণ একটি উপমা ব্যবহার করেছিলেন। বড় মানুষের বাড়ির দাসীর মতন আমাদেরকে থাকতে বলেছেন এই সংসারে। এরপর শ্রীরামকৃষ্ণ বলছেন কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারের সব কর্ম করবে কিন্তু ঈশ্বরেতে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। প্রথম উপমাটি দেওয়ার পরেও শ্রীরামকৃষ্ণের হয়তো মনে হয়েছে যে আরও একটি উপমা প্রয়োজন, তাই তিনি কচ্ছপের কথাটি বললেন। এই পঞ্চম পরিচ্ছেদের শুরুতেই যে শ্লোকটি বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল সংসার অর্ণব ঘোরে হে ইহ কর্ণধার স্বরূপকঃ। সংসার অর্ণব অর্থাৎ সংসার সমুদ্রের মতন, ঘোর সমুদ্র। এখানে পড়ে আমরা সংসারী মানুষ যেন হাবুডুবু খাচ্ছি, বিষয় বাসনা থেকে মুক্ত হতে চেয়েও আমরা মুক্ত হতে পারছি না, বারংবার তাতে আরো 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 বেশি করে জড়িয়ে পড়ছি, আর পরিশেষে যন্ত্রণা, দুঃখ, কষ্ট আমাদের সহ্য করতে হচ্ছে। এখান থেকে আমাদের পরিত্রাণ করতে পারেন কে? একমাত্র ভগবান। তাই শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা জানিয়ে বলা হয়েছিল নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। আপনি সেই গুরু যিনি আমাদের এই ঘোর সংসার অর্ণবের থেকে পরিত্রাণ করতে পারেন। ঠাকুর যেন করুণায় বিগলিত হয়ে আমাদের বারবার উপায় বলে দিতে চাইছেন। বলছেন দেখো, সংসারে কচ্ছপের মতন থাকো, তার ডিমগুলি আড়ায় পড়ে আছে, তার মনটি আড়ায় রয়েছে যেখানে তার ডিমগুলি রয়েছে, কিন্তু সে জলে চড়ে বেড়াচ্ছে, ডাঙায় চড়ে বেড়াচ্ছে। ঠিক সেই রকম ভাবে সংসারের সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। সংসারের কর্ম থেকে বিচ্যুত হতে বলছেন না, সংসারের কর্তব্য কর্মকে বিন্দু মাত্র অবহেলা করতে বলছেন না, কিন্তু সদা সর্বদা মনটিকে ঈশ্বরে স্থিত রাখা, এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন।
আর যদি সেটি না করা হয় তাহলে কি হয়? তাহলে ওই সংসার অর্ণবে, সংসার সমুদ্রে পড়ে নাস্তানাবুদ হওয়া ছাড়া মানুষের যে আর কোনো গতি নেই। সেইটি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলছেন, ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসব তো জীবনে আসবেই। কিন্তু সত্যি সত্যি যার বোধ জাগ্রত হয়েছে, যিনি ঈশ্বরে মনকে সমাহিত করতে পেরেছেন, যিনি ঈশ্বরের এই জগৎ, সেই জগতে তার নির্দেশিত কর্তব্যগুলি কেবল করে চলেছি, কিন্তু তিনি করাচ্ছেন, তিনি কর্তা, এই বোধ যার মধ্যে সত্য সত্য জাগ্রত হয়েছে, তিনি বিপদ, শোক, তাপ আসলেও ধৈর্য হারান না। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। যত বিষয়ের চিন্তা করা হবে ততই আমাদের আসক্তি বাড়তে থাকবে, তত আরো বিষয় ভোগের জন্য মন উদ্গ্রীব হবে। বিষয় কামনা এমন ভয়ঙ্কর, এত তীব্র, যারা আমরা সংসারে রয়েছি, এই বিষয় বাসনা, এই বিষয় চিন্তা আমাদেরকে অনবরত জড়িয়ে ধরছে, আমাদের ক্লান্ত করছে, আর আমরা তাতে আরো বেশি জড়িয়ে পড়ছি। আমরা পরে দেখব ঠাকুর আরো সুন্দর একটি উপমা দেবেন। উটের কথা তিনি বলবেন যে উট কাঁটা ঘাস মুখে দিচ্ছে, কাঁটা ঘাস খাচ্ছে, মুখ কেটে ঝরঝর করে রক্ত পড়ছে, তবু সে কাঁটা ঘাসেই মুখ দেবে, ভালো কিছু পেলেও খাবে না। ঘোর সংসারে নিমজ্জিত মানুষেরও ঠিক তেমনই দশা হয়। যে সংসার কেবল তাকে যন্ত্রণা দিচ্ছে, কেবল তাকে অপমান, দুঃখ, বেদনা, কষ্ট দিচ্ছে, যে সংসার তাকে নাস্তানাবুদ করছে, যে সংসার তাকে বিধ্বস্ত করছে, সেই সংসারের কাছেই সে আবার সান্ত্বনা খুঁজতে চায়, সেই সংসারে আরো বেশি করে সে জড়িয়ে পড়তে চায়। তাই ঠাকুর সাবধান করে দিয়ে বলছেন, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। উপায় বলে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। অপূর্ব একটি উপায় ঠাকুর সরলভাবে আমাদের সামনে বললেন। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়। কাঁঠাল ভাঙার সময় যেমন আগে হাতে তেল মেখে নিলে কাঁঠালের আঠা হাতে বেশি জড়াতে পারে না, ঠিক সেইরূপ সংসারে নিয়োজিত হওয়ার আগে যদি ঈশ্বরে ভক্তি লাভ করে ঈশ্বরের দিকে মনটিকে রেখে সংসার করা যায়, তাহলে সংসার সেইভাবে জড়িয়ে ফেলতে পারে না। সংসার আমাদের সেইভাবে নাস্তানাবুদ করতে পারে না। সংসারের আঠা আমাদের হাতে, আমাদের সর্ব অঙ্গে, আমাদের মনে সেইভাবে জড়িয়ে যায় না। এই যে সংসারের থেকে জড়িয়ে না পড়ার ভাবটি শ্রীরামকৃষ্ণ আমাদের আয়ত্ত করতে শেখাচ্ছেন। বারবার বলছেন যে সংসারে থাকো, তাতে ক্ষতি নেই, কিন্তু এই সংসারেই যে তোমার সমস্ত কিছু, এই ভাবটি থেকে দূরে থাকো। এই সংসারে তুমি যা কিছু করছো সব কিছুর কর্তা তুমি, আমিই কর্তা, এই ভাবটিকে নিবৃত্ত করে তিনি কর্তা, ঈশ্বরের সংসার, তিনি আমাকে এখানে রেখেছেন, তিনি যা যা করাচ্ছেন আমি তাই করছি, তিনি আমাকে দিয়ে এই কাজ কর্তব্য কর্ম করাচ্ছেন তাই করছি, কিন্তু আমি সদা সর্বদা জানি যে কেউ আমার নয়। এই সংসারে যাদেরকে নিয়ে আমি রয়েছি তারা কেবল কর্তব্য কর্মের বন্ধনে আমার
কাছাকাছি রয়েছেন, কিন্তু তাদের সঙ্গে আমার চিরন্তন সম্পর্ক নয়। আর যে বিষয় বাসনা ভোগে আমি প্রবৃত্ত রয়েছি, সেই বিষয়ও আমার চিরন্তন সঙ্গী নয়। এই বোধটিকে সদা সর্বদা মনের মধ্যে জাগ্রত রেখে সংসারের কাজ করতে থাকা, কর্তব্যকর্ম সেবা জ্ঞানে করতে থাকা, সেইটি বারবার উপমার সাহায্যে শ্রীরামকৃষ্ণ আমাদেরকে বোঝাতে চাইছেন। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙার কথা বলছেন। ভক্তিরূপ তেল, ঈশ্বরে ভক্তি থাকলে এই সংসার ততটা কঠিন মনে হয় না। বিপদ, শোক, তাপ এগুলি আসবেই। রবীন্দ্রনাথ গানে বলেছেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। বিপদ আসবে, শোক আসবে, তাপ আসবে, কিন্তু একজন জ্ঞানী মানুষ, যার ঠিক ঠিক ঈশ্বরে ভক্তি হয়েছে, তিনি জানেন যে যা কিছু হচ্ছে সব ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে, এখানে আমার করবার কিচ্ছু নেই। তাই সেই বিপদ, শোক, তাপ তিনি সহজে অতিক্রম করে যেতে পারেন। শ্রীরামকৃষ্ণ জানেন সংসারে মানুষের কত কষ্ট, কত যন্ত্রণা। সেই যন্ত্রণাটি জানেন বলেই তিনি আমাদের হাত ধরে যন্ত্রণার পরপারে, যেখানে সুখের সাগর, অমৃতের সাগর, আনন্দের সাগর রয়েছে, সেইখানে নিয়ে যেতে চাইছেন। আমরা আজকের এই পর্বে ঠাকুরের কাছে সেই প্রার্থনাটুকুই জানাবো যে, ঠাকুর, আমরাও এই সংসার আর্ণবে পড়ে নাস্তানাবুদ হচ্ছি, প্রতিনিয়ত ডুবে যাচ্ছি, আরও ডুবছি। তুমি আমাদের হাত ধরে এই ঘোর সমুদ্রের পাড়ে নিয়ে চলো। আমরাও যেন ঈশ্বরে ভক্তি লাভ করে এই সংসার অর্ণব পার করতে পারি। সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।